আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলায় মিন্নানো নিহঙ্গ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, কাঞ্জির চতুর্থ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা শিখব কাঞ্জি কিভাবে লিখে, কাঞ্জির হিরাগানা কি হয় এবং কাঞ্জির অর্থ উচ্চারণ কি হয়। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পর্ব। বন্ধুরা, আজকের প্রথম কাঞ্জিটি হচ্ছে হিয়াকু। এটি হচ্ছে আমাদের মেইন কাঞ্জি এবং এর হিরাগানা হচ্ছে হিয়াকু। হিয়াকু মানে 100। তাহলে আমাদের 100 লেখার জন্য হিয়াকু শুধু এই কাঞ্জিটি 1 এবং 100। আচ্ছা, আসুন আমরা কিভাবে কাঞ্জিটি লিখে সেটি আগে দেখি। একটা দাগ দিবেন। সংক্ষিপ্ত একটি কাঞ্জি, আপনারা একটু দেখলেই পারবেন। আসুন স্ট্রোকগুলো মেইনটেইন করে আমরা কাঞ্জিটা কিভাবে লেখে সেটা একটু দেখি। এটি হচ্ছে হিয়াকু। হিয়াকু মানে 100। তাহলে দেখুন, প্রত্যেকটি কাঞ্জির সাথে এখানে উদাহরণ দেওয়া আছে। এটি হচ্ছে হিয়াকু এন। এটি এন এর কাঞ্জি। যদিও আমাদের এই লেসনে আমরা এন এর কাঞ্জিটি শিখবো না, কিন্তু আমরা N5 লেভেলে এন এর কাঞ্জিটি শিখবো একেবারে শেষের দিকে। কিন্তু এখানে রয়েছে, আপনারা চাইলে দেখে রাখতে পারেন, তো না চাইলে প্রয়োজন নেই। তারপর হচ্ছে আমাদের সামবিয়াকু। সান হিয়াকু মানে হচ্ছে কি 300। তাহলে সানটা কিভাবে লেখে আমরা গত পর্বে দেখেছি। 1 2 3 সান 1 2 সামবিয়াকু। সামবিয়াকু মানে 300। তাহলে আর এখানে হচ্ছে যে হিয়াকু এন। হিয়াকু এন মানে 100 ইয়েন। ইয়েন কি? জাপানিজ কারেন্সি। জাপানিজ মুদ্রাকে ইয়েন বলে। তাহলে হিয়াকু এন কিভাবে লেখে আমরা একটু দেখে নিই। এক পলক। হিয়াকু এন। হিয়াকু এন মানে 100 ইয়েন। আমাদের দ্বিতীয় কাঞ্জিটি হচ্ছে যে সেন। সেন মানে 1000। তাহলে কিভাবে লিখে? 1000। যদি আমরা 1000 এন বলি তাহলে সেন এন। তো এখানে ঠিক সেন এন দেওয়া আছে। একটি উদাহরণ দেখি সেনটা কিভাবে লেখে। এইটা একটা দাগ দিবেন, নিচে সোজা করে একটা দাগ দিবেন, একবারে সোজা ভার্টিক্যালি একটা দাগ টানবেন। তাহলে এন সেন সেন মানে 1000 সেন। তাহলে আবার লিখি এখানে উদাহরণটা। সেন এন মানে 1000 ইয়েন। ওকে, এখানে হচ্ছে কি মান। জাপানি টাকায় 1 মান মানে 10,000 টাকার নোট রয়েছে। 10,000 ইয়েনের নোট রয়েছে। তাহলে আপনারা যখন 10,000 ইয়েনটা দেখবেন তখন এটাকে বলবেন কি? মান, 1 মান। তাহলে 1 মান 2 মান টাকা হিসাব করতে হলে বা আমাদের বুঝতে হলে অবশ্যই আমাদের কাঞ্জিগুলো দেখা লাগবে, কাঞ্জিগুলো শেখা লাগবে। বন্ধুরা দেখুন, মান কিভাবে লেখে। একটা দাগ দিবেন এইভাবে, বাঁদিকে ডানে সোজা টানে উপরে উঠাই দিবেন। তাহলে এটা হচ্ছে কি? মান। মান মানে হচ্ছে 10,000। তাহলে এখানে কি লেখা আছে? ইচিমান মানে হচ্ছে যে 10,000। ঠিক আছে? ইচিমান, নিমান, সানমান এভাবে আপনারা লিখবেন এবং প্র্যাকটিস করবেন বারবার। এই লেখা কাঞ্জিগুলো আপনারা বারবার প্র্যাকটিস করবেন স্টক মেইনটেইন করে, তাহলে সহজে লিখতে পারবেন। তৃতীয় কাঞ্জিটি হচ্ছে ইমা। আপনারা ভোকাবুলারিতে শিখেছেন ইমা। ইমা মানে হচ্ছে নাও বা এখন। তাহলে ইমাটা কিভাবে লেখে দেখি। 1 2 নিচের দিকে টানে দিবেন। ইমা। ইমা মানে হচ্ছে এখন। তাহলে আপনারা এখনো নিচির কাঞ্জিটি এখনো শিখেন নাই। নিচি হচ্ছে দিন। আমি দেখাই দিচ্ছি একটু। নিচি, নিচি মানে দিন। তাহলে নিচির আগে যদি আমরা ব্যবহার করি ইমা মানে হচ্ছে যে এখন বা আজকে। আজকের দিন মানে হচ্ছে আজ। তাহলে তাদের কাঞ্জিগুলো দেখেই আপনি বুঝতে পারবেন এই কাঞ্জি দ্বারা তারা কি বোঝাচ্ছে।
আপনারা এই কাঞ্জির অর্থ না বুঝলেও যদি কাঞ্জিগুলা দেখে বুঝতে পারেন যে এটা কিসের কাঞ্জি, এটা কিসের কাঞ্জি, তাহলে একটা হচ্ছে ইমা আর একটা হচ্ছে দিন, তার মানে হচ্ছে মনে হয় বোঝানো হচ্ছে আজকে। ঠিক একই রকমে এটাকে বলা হয় কিও। কিও মানে আজ, এটা আপনারা ভোকাবুলারিতে শিখেছেন কিও। তাহলে আবার দেখি কিওটা কিভাবে লেখে। প্রথমে ইমা দিয়ে ইমা এবং পরে হচ্ছে নিচ্ছি, তাহলে কিও। কিও মানে আজ, আর শুধু ইমা মানে এখন। তারপর হচ্ছে নিচ্ছি, এই যে আমরা একটু আগে নিচির যে উদাহরণটা লিখলাম, এই ঠিক এখান থেকে নিচি। নিচি মানে হচ্ছে দিন বা সূর্য। হি মানে সূর্য আর নিচি মানে দিন। তাহলে নিচিটা কিভাবে লেখে দেখি, এইভাবে নিচি। তাহলে নিচি এখানে লেখা আছে কি, প্রথমে নিচি ইয়ো, আবার নিচিকে বলা হয় বি। বি মানেও দিন, তাহলে নিচি ইয়ো বি মানে হচ্ছে রবিবার। আপনারা ভোকাবুলারিতে শিখেছেন দোইওবি, নিচিওবি, গেৎসিওবি, ঠিক এইভাবে। তো এই ইয়ো ভির জন্য এখানে দিনের যে কাঞ্জিটা নিচিটা, এটি ব্যবহার করা হয়। তাহলে দেখি আমরা নিচি ইয়োবিটা কিভাবে লেখে। প্রথম হচ্ছে নিচি, তারপর হচ্ছে ইয়ো, সরি, তারপর হচ্ছে বি। নিচি ইয়ো বি মানে হচ্ছে রবিবার। আবার এখানে দেখুন নিহন, জাপান। তাহলে আপনারা মিন্না নো নিহনগো বইয়ের উপরে দেখবেন এই নিহনটা লেখা আছে। নিহন মানে জাপান। কিভাবে লিখে, নি হন। এই কাঞ্জিটি, হনের কাঞ্জিটি আপনারা এখনো শিখেন নাই। এই হনটা হচ্ছে বই। হনের বাংলা হচ্ছে বই। তারপরে দিন এবং বই, এই দুইটার কাঞ্জি একসাথে বসলে কি হয়, নিহন। নিহন মানে জাপান। তৃতীয় কাঞ্জিটি হচ্ছে কুচি। কুচি মানে মুখ, আমাদের মুখ, ফেস। তাহলে কুচি, কুচি মানে মুখ। এটা খুবই সহজ, কাতাকানা রো এর মতো রো। আরেকবার দেখি, রো এর মতো করে লিখে দিবেন শুধুমাত্র। এটি হচ্ছে কুচি। কুচি মানে মুখ। এই কাঞ্জিটি হচ্ছে গাক্কো। গাক্কো মানে শিক্ষা, ঠিক আছে। তারপরে গাক্কু সেই, গাকসেই মানে হচ্ছে স্টুডেন্ট, এবং গাক্কো, গাক্কো মানে হচ্ছে বিশ্ববিদ্যালয়। কাঞ্জিটি একটু জটিল মনে হচ্ছে কিন্তু খুবই সহজ। দেখুন লিখি, আমরা স্টক মেইনটেইন করে লিখবেন, 1 2 3 এভাবে দিয়ে একটু, ওকে, এখানে। তাহলে এটি হচ্ছে কি গাক্কু। তাহলে দেখুন এটার উদাহরণ কি কি দেওয়া আছে। গাক্কু সেই, গাক্কু সেই আমরা ভোকাবুলারিতে অনেকবার পড়েছিলাম গাক্কু সেই। আসলে এখানে হচ্ছে যে গাকসেই। গাকসেইটা খুবই সুন্দর শোনায়, সেজন্য গাকসেই বলে। গাক্কু সেই লেখা থাকলেও গাকসেই আপনারা উচ্চারণ করবেন। তাহলে গাকসেই মানে কি ছাত্র। তাহলে গাকসেইটা কিভাবে লেখে, প্রথম হচ্ছে যে গাক্কু, ওকে, তারপর হচ্ছে সেই। সেই এর কাঞ্জিটি আমরা N5 এ শিখব। সেই, সেই মানে কি, গাক্কু সেই, গাকসেই মানে ছাত্র। আবার এই সেন সেইটা দিয়ে আমরা পড়ব কি, সেনসেই। সেনসেই মানে শিক্ষক। তাহলে এখানে কি গাক্কো, গাক্কো মানে বিদ্যালয়, গাক্কো। আপনারা ভোকাবুলারিতে যদিও পড়ে থাকেন কিন্তু কাঞ্জি পড়েন নাই। গাক্কো, গাক্কো মানে বিদ্যালয়। এটা কিভাবে লিখে, সরি একবারে ছোট হয়ে গেছে, আসুন এখানে লিখি আরেকবার। এটি হচ্ছে গাক্কো। গাক্কো মানে বিদ্যালয়। বন্ধুরা এটি হচ্ছে দেখুন, এই যে একটু আগে শিখেছি গাক্কো। আমরা গাক্কুর কাঞ্জিটা শিখলেও কো এর কাঞ্জিটা আমরা
এই জায়গায় আমরা কোয়ের কাঞ্জিটা লিখেছি। আরেকবার দেখি গাক্কোটা কিভাবে লিখে। গাক্কো মানে হচ্ছে বিদ্যালয়, দুইটা কাঞ্জিকে একসাথে লিখলে গাক্কো, এটি হচ্ছে গাক্কু আর এটা হচ্ছে কো। গাক্কো, গাক্কো মানে বিদ্যালয়। এটি হচ্ছে ইকো, ইকো, ইকো মানে ইকিমাস থেকে ইকো, ইকিমাসের দৃশ্যক্রম হচ্ছে ইকো। তাহলে ইকিমাস মানে যাওয়া, ইকিমাস গো মানে যাওয়া। তাহলে ইকো, ইকোটা কিভাবে লেখে? 1 2 টান দিবেন, 1 2 টান দিয়ে একটু উপরে দিকে উঠাই দিবেন। আরেকবার দেখি 1 2, একবার নিচে টান দিবেন, 1 2 একটু উপরে উঠাই দিবেন। তাহলে এটিকে কি বলা হয়? ইকো, ই। তাহলে এখানে শুধুমাত্র এটি দ্বারা বোঝানো হয় ই, তারপর হচ্ছে কুটা আপনারা লিখে দিবেন, ইকো, ইকো, ইকো মানে হচ্ছে যাওয়া। রিয়োকো, রিয়োকো এটি আপনাদের এখন শেখানো লাগবে না। রিয়োকো মানে ভ্রমণ, শিখেছেন। রিও, তাও এখন যদি লিখতে চান তাহলে ঠিক এভাবে লিখবেন। N5 এর জন্য রিও, সরি, রিয়োকো, রিয়োকো মানে ভ্রমণ। বন্ধুরা আমরা আরো আগে একবার দেখেছিলাম নিহন, নিহন, নিহন মানে জাপান। ঠিক এটাই এখানে হচ্ছে হন, হন মানে হচ্ছে বই, হন মানে বই। তাহলে হনের কাঞ্জিটা হচ্ছে প্লাস চিহ্নের মতো টি এর মতো দিবেন, সরি, ভাবে এইভাবে। আর সর্বশেষ এখানে আরেকবার দেখি হন, হন মানে বই, আর নিহন মানে জাপান। নি, নি মানে এটা নিচ্ছি দিন থেকে, আর হচ্ছে যে হন মানে বই, মানে নিহন মানে জাপান। বন্ধুরা দেখতে দেখতে আমরা আজকের ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যদি আমাদের ক্লাসটি শিক্ষণীয় হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করুন এবং লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।